নিজস্ব অর্থায়নেই হবে পদ্মা ব্যারেজ। 7 বছরে শেষ করার আশা, খরচ হবে 35,000 কোটি টাকা, জানান পানি সম্পদ মন্ত্রী। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। টেকনিকে 9 প্রকল্প অনুমোদন। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ আফ্রিকা, বৃষ্টি আর প্রচণ্ড শীতে ব্যবসা বাণিজ্যে অচল অবস্থা, আর্থিক ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশিরা। এবং যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দিচ্ছে দূতাবাস, রেমিটেন্সে যোদ্ধাদের সন্তোষ প্রকাশ। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 6 দশকের অপেক্ষার অবসান, অবশেষে দেশীয় অর্থায়নেই হচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বুধবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে 36,695 কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিকল্পনা হয় 1960 সালে। কিন্তু প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হতে পারে এই শঙ্কায় গত 6 দশক ধরে আলোর মুখ দেখেনি এই প্রকল্প। অবশেষে বুধবার অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। বুধবার একনেকে পাশ হল 34,347 কোটি টাকার এই মেঘা প্রকল্প। প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হবে না নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়নে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের পুরো অর্থই যোগান দেবে সরকার। এর মাধ্যমে ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব মোকাবেলা, পদ্মায় পানি সংরক্ষণ এবং কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। প্রকল্পের নথি থেকে জানা যায়, শুষ্ক মৌসুমে ব্যারাজটি প্রায় 290 কোটি ঘনমিটার পানি ধরে রাখবে, নিশ্চিত করবে 28 লাখ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ, কর্মসংস্থান হবে 9.25 লাখ মানুষের। এছাড়া প্রকল্প থেকে উৎপাদিত হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। এদিন 36,695 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এর সঙ্গে আরো 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান সহসায় আস্তে আস্তে হবে। এটার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ওমানের মুলাদ্দায় গাড়ির এসি বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের একই পরিবারের 4 প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার বিকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। এই ঘটনায় ওমানের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে 4 সন্তানের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রচণ্ড শীত, দিনভর বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বের হতে না পারায় ব্যবসা বাণিজ্যে অচল অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশিরা। সাইফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তার পর বাইরে মানুষ চলাচল কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ার কারণে অনেক বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য আমরা সবাই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হতে পারতেছি না। প্লাস অনেক ফরেনার কাস্টমার যা আমাদের
আশা থাকে, ওরাও আসতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই মন্দা চলতেছে। লোকজন বেরোতে পারছে না বাইরে থেকে, এই জন্য ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলতেছে। 4 মে থেকে প্রাকৃতিক দুর্যোগে অচল হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। বন্যা, বজ্রঝড়, তীব্র বাতাস ও তুষারপাতের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভয়াবহ এই দুর্যোগের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, প্রতিকূল এই পরিস্থিতি 2 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ আফ্রিকা জুড়ে চরম আবহাওয়ার প্রকোপ বাড়ছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় বা বিশেষ ব্যবস্থায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে ফেরার এমন সুযোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির দক্ষিণাঞ্চলের বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। মিলন খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইকামাবিহীন ও ইকামা মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। ঘোষণার পর থেকেই দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। দেশে যাচ্ছি, বাচ্চা রাখা, এখানে যুদ্ধ হইতেছে, বাচ্চা রেখে কাজ করা অনেক কষ্ট হয়ে যেতেছে। যাক, একটা আমাদেরকে সুযোগ দিছে, এই সুযোগে আমরা যদি দেশে যাইতে পারি, এটাই আমরা আপনাদের কাছে কর্তব্য। আমার কফিল মারা গেছে, আমি 16 বছর ধরে প্রবাসে আছি, হয়তো এখন যুদ্ধের কারণে দেশে যাইতেছি, দুটা বাচ্চা নিয়ে। আমার মালিক বর্তমানে সৌদি আরব চলে গেছে, ওনার আমি এই জন্য কাগজপত্র করতে পারি না এবং ওনার এখানে কাজও নাই। 10 মে থেকে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয় আবেদন গ্রহণ কার্যক্রম। আপনারা সকলেই জানেন যে যুদ্ধ পরিস্থিতিতে লেবাননের সরকার প্রবাসী যারা এই দেশে অবস্থান করছেন, যাদের বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ যাদের আকামা নাই অথবা আকামা উত্তীর্ণ হয়ে গেছে, বিভিন্ন কারণে তারা অনিয়মিত হয়ে পড়েছেন, এইসব প্রবাসীদের জন্য এই দেশের সরকার জরিমানা ব্যতীত দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন। নাম নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রবাসী যেন দালাল বা অন্য কারোর সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা এই আবেদনগুলো একত্রিত করে এখানকার যে জেনারেল সিকিউরিটি তাদের কাছে জমা দিব এবং সেগুলো প্রক্রিয়া সম্পন্ন করার পরে তারা দেশে চলে যেতে পারবেন। এই প্রক্রিয়াটি জরিমানা না থাকার কারণে প্রবাসী কর্মীদের জন্য অনেক সহজ হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী থেকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বৈশাখী মেলা ও ভর্তা উৎসব। গেল রোববার লন্ডন এন্টারপ্রাইজ স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য, সঙ্গীত ও সংস্কৃতির সমন্বয়ে লাল সবুজের মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান। সমন্বয়ে ছিলেন সিনিয়র সহসভাপতি মেজবাউদ্দিন ইকো। সার্বিক সহযোগিতা করেন কোষাধ্যক্ষ সৈয়দ জাফর সহ সংগঠনের সদস্যরা। ঘরে বিভিন্ন খাবার তৈরিতে অবদান রাখায় 33 জন সদস্য ও তাদের পরিবারকে মাস্টার শেফ সম্মাননা দেয়া ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল 20 শিশু। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে 13 জন মেয়ে শিশু এবং 7 জন ছেলে শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। ভালো কাজের আশায় প্রায় 3 বছর আগে পাসপোর্ট ছাড়াই পিতা মাতার সাথে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পাড়ি জমায় তারা। পরে 2025 সালের ডিসেম্বরে পুলিশ তাদের আটক করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয়। 10 জেলার 10 উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি কথা বলেন।
এ সময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এছাড়া নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। শুরু হলো ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি, যার সবই মিলছে অনলাইনে। চাহিদার তুলনায় যোগান কম, তাই কাঙ্ক্ষিত টিকিট কাটতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এদিকে বাসের আগাম টিকিট বিক্রিও চলছে, তবে টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। পবিত্র ঈদ উল আজহার বাকি আরও প্রায় সপ্তাহ দুয়েক, দিন সাতেকের লম্বা ছুটি, তাই চলছে বাড়ি যাওয়ার তোড়জোড়। এর মধ্যেই শুরু হয়ে গেল ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রী ভোগান্তি কমাতে এবারও সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম দিনের শুরুতেই সার্ভারে 1.5 লাখের বেশি হিট। কাঙ্ক্ষিত টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হলো সবাইকে। আমি সেভারাল ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। আমি বনলতায় ডেটটাই পেলে আমি 20 তারিখের টিকিটটা কাটতাম, অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। এখানে দেখাচ্ছে যমুনা এক্সপ্রেসে 30টা টিকিট আছে, অথচ আমি এখানে ঢুকতে যাচ্ছি কেনার জন্য, সার্ভারে তারা খুবই বিজি দেখাচ্ছে। রেলওয়ে বলছে মাত্র 16,000 টিকিটের বিপরীতে সার্ভারে 60 লাখের বেশি হিট পড়েছে, তাই অনেকেই টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক। চাহিদা বেশি, আমাদের যোগান কম। 16,000 বা 200 বা 300 টিকিটের এগেনস্টে 60 লক্ষ হিট পড়েছে। এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা, সবাই তো টিকিট পাবে না। তো আমাদের বাংলাদেশ রেলওয়ের আপনার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যাত্রার দিন প্রতি ট্রেনের যাত্রার 2 ঘন্টা পূর্বে আপনাদের কাউন্টার থেকে নিম্ন শ্রেণীর ওই ট্রেনের টোটাল যে সিট আছে তার নিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। টিকিটের জন্য হাহাকার বা দীর্ঘ সারি নেই, কাউন্টারগুলোতে অলস বসে পরিবহন কর্মীরা। না, ঈদের তেমন বেচা কিনা শুরু হয় না, ওই 2-1 আসতেছে অগ্রিমের জন্য। এ পর্যন্ত ঈদের যে টিকিট নিতে আসবে সেরকম নাই। আমাদের যাত্রী চাপ আছে লোকে 25 তারিখ, 26 তারিখ আর 24 তারিখ বিকাল থেকে। পরিবহন মালিকদের আশা, ঈদের আগ মুহূর্তে বাড়তে পারে যাত্রীর চাপ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিজের লেখা 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বইগুলো তিনি কারাগারে থাকা অবস্থায় লেখেন। অনুষ্ঠানে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বলেন, দেশের প্রয়োজনে সংসদ ও এর বাইরে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। সংসদের বাইরে বিরোধী দলের অবস্থান একটু ভিন্ন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।